হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আপনি যদি বিবাহের জন্য প্রস্তাব রাজি থাকেন তাহলে আমি আপনার নিকট বিবাহ করতে প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া হইল শুধুমাত্র ছেলের পক্ষ থেকে মেয়েকে বিবাহের প্রস্তাব দিবে তা নয়, বরং যদি প্রয়োজন হয়, যদি মুনাসেব মনে হয়, তাহলে মেয়ে পক্ষ বিবাহের প্রস্তাব ছেলেদেরকে দিতে পারবে। যদি ছেলে পছন্দ হয়, ভালো হয়, তাহলে মেয়ের পক্ষ থেকেও ছেলেকে বিবাহের প্রস্তাব দিতে পারবে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালিদা লা বিলদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা ওয়ালিদা লা বিলদা ওয়ালা আম্মা ওয়া খালা। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামের দ্বিতীয় সফরের কথা আলোচনা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের দিকে ব্যবসায়িক কারণে দ্বিতীয়বার সফরে রওনা হন। এই সফরের কারণ ছিল মক্কার তৎকালীন সবচেয়ে ধনাঢ্য নারী, বর্তমান সময়ে যাদেরকে বলা হয় বিলিয়নার ওমেন, কোটিপতি নারী, শিল্পপতি নারী, তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বাবা অত্যন্ত সম্পদশালী মানুষ ছিলেন, নাম ছিল খুয়াইলিদ বিন আসাদ। যখন তিনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তখন সমস্ত কাজ কারবার, ব্যবসা বাণিজ্য নিজ কন্যা, ওনার সন্তান, ছেলে সন্তান না থাকার কারণে নিজ কন্যা সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ন্যস্ত করেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 30 বছর বয়সে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি হেজাজের সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন, হেজাজের সবচেয়ে ধনাঢ্য নারী, তার চাইতে অধিক সম্পদ কারো ছিল না, কোটিপতি নারী ছিলেন। যখন নাকি মক্কার মানুষেরা 2 বার বছরে ব্যবসা করার জন্য যাইত, সকল ব্যবসায়ীরা একসাথে রওনা হইতো, কারণ ওই যুগে একাকী পথ চলা অত্যন্ত কঠিন ছিল, রাস্তায় ডাকাতে কবলে পড়তে হইতো, নিজের সবকিছু সর্বস্ব হারাইতে হইতো, এমনকি কখনো কখনো চান পর্যন্ত নিয়ে নিত। এই জন্য তারা একত্রে একসাথে কাফেলায় ব্যবসায়িক মালামালগুলো নিয়ে এক কাফেলায় বেঁধে সবাই ব্যবসার জন্য রওনা হইতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে মক্কার সকল ব্যবসায়ীদের সম্পদ একত্রিত করলে যা হয়, ব্যবসা করার জন্য সকল ব্যবসায়ীরা যত সম্পদ নিয়ে রওনা হয়, এই সবগুলো একদিকে রাখলে খাদিজার সম্পদটা সবার চাইতে বেশি হয়। উদাহরণস্বরূপ ধরে নিন, মক্কার যত ব্যবসায়ী ব্যবসা করার জন্য রওনা হবে, তাদের ব্যবসায়িক যত পণ্য রয়েছে, মালামাল রয়েছে, এই সব কিছুর মূল্য যদি 10 কোটি টাকা হয়, শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একাকী সম্পদের পরিমাণ 10 কোটির চাইতে বেশি হইতো। মানে এত বেশি ধনাঢ্য ছিল, সব ব্যবসায়ীর মাল যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাইতে বেশি থাকতো। এত বড় ধনাঢ্য ব্যবসায়ী হওয়া সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী ছিলেন, মহিলা ছিলেন, যার কারণে তিনি নিজের ব্যবসা নিজে পরিচালনা করতে পারতেন না। এই জন্য তিনি নিজের ব্যবসা পরিচালনা করার জন্য 2টা পদ্ধতি অবলম্বন করতেন। 1 নাম্বার, কিছু বেতনভুক্ত কর্মচারী থাকতো, তাদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন, মাস শেষে তাদেরকে নির্ধারিত একটা বেতন দিতেন। আরেকটা হইল ব্যবসা করার জন্য কোনো একটা মানুষকে
যে ব্যবসা ভালো বোঝে এমন একজন মানুষকে হায়ার করতেন এবং বলতেন এই ব্যবসায়িক সফরে মালামাল বিক্রি করার পর যেই পরিমাণ সম্পদ লাভ হবে এই লাভের এক অংশ 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ অথবা অর্ধেক অথবা এত % তোমার নামে থাকবে। যা লাভ মানে টাকা সব দিব আমি, সম্পদ দিব আমি, তুমি শুধু শ্রম দিবা। এটাকে ইসলামের পরিভাষা বলা হয় বাইয়ে মুদারাবা, অর্থাৎ শ্রম অর্থ একজনের, সম্পদ আরেকজনের। এবং সাথে এটাও জুড়ে দিতেন যদি এই ব্যবসায়িক সফরের ভিতরে কোনো লোকসান হয়, ক্ষতি হয়, তাহলে এই লোকসান লসের ভাগ তোমাকে নিতে হবে না। লাভবান হইলে লভ্যাংশের অংশ তুমি নির্ধারিত পরিমাণ পাবে, কিন্তু লস হলে সেটা সম্পূর্ণ আমার থেকে যাবে, তোমার লসের অংশ নিতে হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ধনাঢ্য মহিলা ছিলেন। যখন আরবের ভিতরে মুহাম্মদ নামে একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা, ভদ্রতা, বিচক্ষণতা, জ্ঞানের গরিমা প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে পড়ল, প্রত্যেক এলাকার মানুষ যখন প্রত্যেকটা ঘরে ঘরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম আর প্রশংসা পৌঁছে গেল, এই কথাটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আমার ব্যবসা পরিচালনা করার জন্য একজন আমানতদার বিশ্বস্ত মানুষ দরকার। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি ব্যবসা করার জন্য প্রস্তাব দিলেন, আমার ব্যবসায়িক সফরের ভিতরে বিভিন্ন মানুষদেরকে নিয়ে ব্যবসা করাই, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি ব্যবসায়িক সফরে পাঠাবো এবং তো অন্যদেরকে যেই পরিমাণ সম্পদ আমি দেই তার চাইতে দ্বিগুণ সম্পদ আমি তোমাকে দিব, অন্যদের যা দেই তার চাইতে ডাবল দিব তোমাকে। অন্যদিকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালনের দায়িত্ব আসলো চাচা আবু তালিবের উপর, আবু তালিব আর্থিকভাবে বেশি সচ্ছল ছিলেন না। এই জন্য আবু তালিব একদিন বলল, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, আনা রাজুলুন লা মাল আলী, আমি একজন মানুষ যার কোনো অর্থ সম্পদ নাই, আমার আর্থিকভাবে আমার অবস্থা তেমন ভালো নয়। ওয়াকাদিস্তাদাস জামানু আলাইনা, এবং এই মুহূর্তে আমি একটা কঠিন সংকটময় কাল পরিস্থিতি অবলম্বন করতেছি, যাপন করতেছি। এই মুহূর্তে সবাইকে নিয়ে, আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে, তাদেরকে নিয়ে জীবন যাপন করা, তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা বলার উদ্দেশ্য ছিল, হে মুহাম্মদ, তোমার যদি সম্ভব হয় তাহলে তুমিও কিছু করার চেষ্টা করবা। সরাসরি মুখ ফুটে বলেন নাই, কিন্তু এই কথাটা বলে দিয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আত্মমর্যাদাবান মানুষ, তিনি নিজেই চাচ্ছিলেন চাচার উপর বোঝা না হয়ে নিজেই কোনো কিছু করার জন্য। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়িক প্রস্তাব দিলেন, সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন, সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন এবং ব্যবসায়িক সফর করার জন্য ব্যবসায়িক যত মালামাল ছিল সমস্ত মালামালগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছিয়ে দিলেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বিশ্বস্ত খাদেম মাইসারা, এই মাইসারাকে সঙ্গে দিয়ে পাঠাইলেন, ও মাইসারা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনা করবা, কোনো অসুবিধা যদি থাকে, কোনো সমস্যা যদি থাকে তার সেবা যত্ন করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের ব্যবসা করার জন্য রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর কিছু দূর পথ চলার পর যখন নাকি বসরা শহরে অতিক্রম করলেন, বসরা শহরে গেলেন যেখানে তিনি ব্যবসায়িক মালামালগুলো বিক্রয় করবেন, সেখানে এখান থেকে যেই মালগুলো বিক্রি নিয়ে গেছেন সেগুলো বিক্রি করবেন, আর ওই দেশ থেকে সেই মালগুলো কিনে আনবেন যেগুলো আরব দেশের ভিতরে চলে। ওই দেশের কথা ছিল এখান থেকে কিছু সম্পদ নিয়ে যাবে, আর যেগুলো এই দেশে নাই, এই দেশের মানুষ কিনে, সেগুলো কিনে নিয়ে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বসরা শহরের ভিতরে যাত্রা বিরতি দিলেন, একটি গির্জার কাছে, যেই ওই গির্জার ভিতরে নাস্তুরা নামক একজন পাত্রী থাকতো। নাস্তুরা পাত্রী যখন নাকি দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের ছায়ার ভিতরে আশ্রয় নিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য,
ওই দিন হঠাৎ করে আকাশের অবস্থা এমন কিছু লক্ষণ দেখা পাইল, যেই লক্ষণ দেখে তিনি নাস্তুরা পাদ্রী বুঝতে পারলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই রকম পরিবেশ হবে, এই চিহ্নগুলো দেখা দিবে। আজকে মনে হয় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে এসে বসেছে। এই জন্য নাস্তুরা পাদ্রী গির্জা থেকে বের হইলেন। গির্জা থেকে বের হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাইলেন। দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আলামতগুলো দেখলেন। দেখার পর কিতাবের সাথে হুবহু মিলে গেল। তিনি বললেন, এই গাছের নিচে ইতিপূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন। আমাদের কিতাবের ভিতরে, ইনজিল কিতাবের ভিতরে, বাইবেলের ভিতরে ভবিষ্যৎবাণী রয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শেষ নবী মুহাম্মদ ব্যতীত আর কোনো ব্যক্তি এই গাছের ছায়া আশ্রয় নেবে না। সুতরাং আপনি যেহেতু এসেছেন, আপনার সমস্ত লক্ষণগুলো এর দ্বারা বোঝা যায় আপনি সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চোখের ভিতরে, রসুলের চোখের ভিতরে একটা লালিমা থাকতো, এক ধরনের লাল চিহ্ন থাকতো। এটা জিজ্ঞাসা করলেন এটা কেন? তখন তিনি বললেন যে এটা আগে থেকেই সব সময় এরকম একটা লালিমা তার চোখের ভিতরে থাকে। এই কথা যখন সমস্ত আলামতগুলো দেখলেন, দেখার পরে পাদ্রী বলতেছে, হুয়া হুয়া, ইনি সেই ব্যক্তি, ওয়া হুয়া নবিয়্যুন, ইনি সেই নবী, ওয়া আখিরুল আম্বিয়া, যিনি নবীদের সর্বশেষ নবী, যিনি নবীদের সর্বশেষ নবী। এ কথাটা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসায়িক সফরের ভিতরে যাচ্ছিলেন, যখন রোদের তাপ বৃদ্ধি পাইত, মাইসারা দেখতে পাইলেন দুজন ফেরেশতা আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছায়া দেয় রোদের তাপ থেকে বাঁচার জন্য, এবং দুই পাশের গাছগুলো মাঝে মাঝে সিজদায় নুয়ে পড়ে। এরকম আরো কিছু লক্ষণ তিনি দেখতে পাইলেন। যখন ব্যবসায়িক মালামালগুলো নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে ইতিপূর্বে যত মানুষ ব্যবসা করার জন্য গিয়েছেন তার চাইতে অনেক অনেক বেশি লাভবান তিনি হয়েছেন। গত জুমা একটা কথা বলেছিল, আব্দুল মুত্তালিব মাঝে মধ্যে রসুলকে পাঠাইতেন কোনো কাজের জন্য, মানে উনি ছোট ছিলেন কিন্তু বড়দের সাথে মুহাম্মদকে পাঠাইতেন, তুমি তোর ওনার সঙ্গে যাও। কেন? রসুলকে যেই কাজে পাঠাইতেন সেটা সফল হতোই হতো, রসুলের বরকত, মুজেজা। এই জন্য আব্দুল মুত্তালিব নাতিকে পাঠাই দিতেন যে নাতি তুমি যাও সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করার জন্য গেছেন। এটা তো মানে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ গেছেন, লাভ তো অন্যদের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক কার্যক্রম শেষ করার পর মক্কার ভিতরে ফিরে আসতেছিলেন, আসার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়ির দোতলার ভিতরে অবস্থান করছিলেন। ওনার আরো কিছু বান্ধবীরা ওই দোতলার ভিতরে অবস্থান করতেছিল। হঠাৎ করে যখন দেখতে পাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন ব্যবসায়িক মালামাল নিয়ে, কাফেলা নিয়ে, এবং সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুজন ফেরেশতা পাকা ছায়া দিচ্ছে, এবং আরো কিছু অলৌকিক ঘটনা দেখলেন। সাথে সাথে তার বান্ধবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সবাইকে দেখাইলেন। সবাই আশ্চর্য হয়ে গেল, হায় হায়, এমন ঘটনা, অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা ইতিপূর্বে আর তো কোনোদিন দেখি নাই। যখন বাড়ির ভিতরে পৌঁছাইলেন, মাইসারাকে জিজ্ঞাসা করলেন, ব্যবসায়িক অবস্থা জিজ্ঞাসা করলেন। মাইসারাকে জিজ্ঞাসা করার আগেই উনি ব্যবসায়িক সফরের অলৌকিক ঘটনাগুলো দেখে আগ বাড়িয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বর্ণনা করতে আরম্ভ করলেন। এই ব্যবসায়িক সফরে এমন অলৌকিক ঘটনা ঘটেছে যা ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, রোদের তাপ বৃদ্ধি পাইলে ফেরেশতারা তাকে ছায়া দিত, কোথাও কোনো ধরনের কষ্ট হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরের ভিতরে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, ভদ্রতা, নম্রতা, বিচক্ষণতা, জ্ঞান দেখে সব কিছুর প্রশংসা মাইসারা করলেন। মাইসারার প্রশংসা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি প্রভাবিত হয়ে গেলেন। ইতিপূর্বে তো মুহাম্মদের নাম আগেই শুনছেন। মুহাম্মদ গোটা মক্কায় আল আমিন নামে প্রসিদ্ধ, বিশ্বস্ত নামে প্রসিদ্ধ, সবচেয়ে ভদ্র সন্তান, সবচেয়ে সুন্দর সুদর্শন সন্তান হিসেবে, যুবক হিসেবে প্রসিদ্ধ ছিল। আগেই তার প্রতি সকলের ভক্তি শ্রদ্ধা ছিল। যখন ব্যবসায়িক সফরে লাভ বেশি হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ওই
স্বাভাবিকভাবে মানুষ যেরকম কোনো বিদ্যালয়ে গিয়ে শিক্ষা লাভ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষা লাভ করে নাই, কিন্তু প্রত্যেকটা ব্যবসায়িক পণ্যের পুঙ্খানু হিসাব দিলেন। কত টাকার সম্পদ নিয়ে গেছেন, কত টাকা বিক্রি করছেন, কোন কোন জায়গায় সর্বমোট কত টাকা খরচ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, সব কিছু একবারে পুঙ্খানু হিসাব বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, হাই ইনি তো কখনো লেখাপড়া করেনি, তারপরে ব্যবসায়িক দক্ষতা এত বেশি যে প্রত্যেকটা পাই টু পাই, প্রত্যেকটা দিনার দিরহামের হিসাব একবারে পুঙ্খানু ভাবে দিয়েছে। এবং মাইসারার মুখ থেকে যখন নাকি প্রশংসা শুনলেন আরো বেশি প্রভাবিত হয়ে গেল। তো রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে একটা আগ্রহ তৈরি হলো যে এমন এই ঘটনাগুলো শুনলেন। শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে তার প্রতি বিবাহের একটা আগ্রহ তৈরি হলো। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে আরো 2 বার বিবাহ হয়েছে, এটা 3 নাম্বার বিবাহ। খাদিজার বয়স 40 বছর, রাসূলের বয়স কত বছর? 25 বছর। 25 বছরের যুবক। আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স 40 হলো মক্কার সবচেয়ে সুস্থি সুদর্শনা, সবচেয়ে বেশি সুন্দরী নারী ছিল। একেতে অর্থ সম্পদ বেশি ছিল, অন্যদিকে মানে বংশ দিক থেকে সবচেয়ে সম্ভ্রান্ত বংশের ছিল, অত্যন্ত নম্র ভদ্র ছিল এবং সুস্থি সুদর্শনা সুন্দরী নারী ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আপনি যদি বিবাহের জন্য প্রস্তাব রাজি থাকেন তাহলে আমি আপনার নিকট বিবাহ বসতে প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা থেকে শিক্ষণীয় হইল শুধুমাত্র ছেলের পক্ষ থেকে মেয়েকে বিবাহের প্রস্তাব দিবে তা নয়, বরং যদি প্রয়োজন হয়, যদি মুনাসেব মনে হয়, তাহলে মেয়ে পক্ষ বিবাহের প্রস্তাব ছেলেদেরকে দিতে পারবে। যদি ছেলে পছন্দ হয়, ভালো হয়, তাহলে মেয়ের পক্ষ থেকেও ছেলেকে বিবাহের প্রস্তাব দিতে পারবে। যখন নাকি ওই নারীর মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠাইলেন, বিবাহের প্রস্তাব পাঠানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো বেকার যুবক, আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার কাছে কোন নারী বিবাহ বসবে? ওই মহিলা বলল, হযরতে খাদিজা মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চাচ্ছিলেন, যেহেতু আর্থিকভাবে আমি তেমন সচ্ছল নই, আমার কেউ নাই, এই মুহূর্তে আমার এই মুহূর্তে একজন মানুষ দরকার, এই জন্য চাচাও তাকে পরামর্শ দিয়ে দিলেন, ঠিক আছে, যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য মক্কার সবচেয়ে বড় লোকরা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, সবাই চায় খাদিজাকে বিবাহ করার জন্য, তারপরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো নিকট বিবাহ করতে রাজি নয়, কিন্তু এই খাদিজা নিজেই তোমার নিকট বিবাহের প্রস্তাব পাঠাইছে, সুতরাং উপযুক্ত প্রস্তাব এসেছে, এই প্রস্তাবকে না করা ঠিক হবে না। মক্কার বড় বড় মানুষটা বিবাহ করার জন্য লাইন ধরে দাঁড়াইছে, কিন্তু রাজি হয় না। আর উনি নিজে প্রস্তাব পাঠাইছে। যদি এখান থেকে শিক্ষণীয় হলো, উপযুক্ত সময়ে যদি উপযুক্ত কোনো প্রস্তাব আসে, কোনো সুযোগ আসে, সেই সুযোগ লুফে নেওয়া, সেটা গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। বিবাহ সম্পাদন হওয়ার পর বিবাহের মোহর ছিল 20টা উট। বিবাহের মোহর ছিল কয়টা? 20টা উট। এক একটা উটের দাম হলো 1 উকিয়া। 1 উকিয়া পরিমাণ 40 দিরহাম। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের মানে মোহর ছিল 500 দিরহাম। কত দিরহাম? 500 দিরহাম। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো, বিবাহের মোহর এই পরিমাণ হতে হবে, যেই পরিমাণ মোহর নির্ধারণ করলে ওনার বোন যারা আছে, ফুফি বা ওনার বংশের যে সকল নারীরা আছে, তাদের চাইতে কমে না যায়, অর্থাৎ লজ্জাবোধ না করতে হয় যে আমার বোনের বিবাহের মোহর ছিল 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, আমাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এটা তো মানায় না, সমালোচনা হবে। তো এটার সাথে কি রাখা? একটা মিল রাখা, অর্থাৎ ওনার বংশের ভিতরে সকলের মোহরটা কেমন সেটার সাথে সামঞ্জস্য রাখা। আবার এত বেশি না রাখা, 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ টাকা দিয়ে ধরা। মোহর হতে হবে স্বামী যেই পরিমাণ সামর্থ্য আছে, যেই পরিমাণ সে নগদ কি করতে পারবে, পরিশোধ করতে পারবে, সেই পরিমাণ মোহর নির্ধারণ করা। আকাশ তো মোহর নির্ধারণ করে দিয়েছে 30 লক্ষ, 40 লক্ষ, 1 টাকা। এখন মোহর দেয় নাই কয়টা? একটাও দেয় নাই, বরং ওই কিসের বলা, এটা কি জুয়েলারির, হ্যাঁ, ইমিটেশনের জুয়েলারি দিয়ে সাজায় রাখছে, মানে বুঝাইতেছে না জানে কত গয়না দিয়েছে, কিন্তু আসলে কি সবগুলো ইমিটেশনের, কেউ স্বর্ণ নাই, অথবা 2-1টা স্বর্ণ আছে, বাকি সবগুলো কি ওই যে সাধারণ ইমিটেশনের জুয়েলারি। এমন না,
আপনার সামর্থ্য আছে 5 লক্ষ টাকা দিয়ে বিয়ে করতে পারবেন, 5 লক্ষ টাকায় মোহর দিবেন। ওই 10 লক্ষ 20 লক্ষ 1 টাকা এগুলো কিছুই না, এগুলো কোনো কিছুই না। আবার একেবারে কম না দেওয়া, যে কমের কারণে অন্যান্য নিজের বড় বোন আছে, ছোট বোন আছে বা নিজের ফুফু, এদের কাছে যেন লজ্জাবোধ করতে না হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পাদন হয়ে গেল। সম্পাদন হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নওফল, অত্যন্ত জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ। তিনি ভবিষ্যতের অনেক কিছু ব্যাখ্যা করতে পারতেন, স্বপ্নের ব্যাখ্যা জানতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লামের সাথে যা ঘটেছে সবগুলো ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা শোনার পর ওয়ারাকা ইবনে নওফল বলতেছে, লাকাত লা ইন কানা হাযা হাক্কান ইয়া খাদিজাতু, হে খাদিজা, তুমি যে বিবরণ দিয়েছো মুহাম্মদের ব্যাপারে, তোমার স্বামীর ব্যাপারে, এই বিবরণ যদি সত্য হয়, ইন্না মুহাম্মাদান লানাবিয়্যুন হাদিল উম্মতি, তাহলে এই যুবকটাই, এই মুহাম্মদই এই উম্মতের এই উম্মতের নবী হবে। ওয়াকাদ আরাফতা আন্নাহু কাইনুন লিহাদিল উম্মতি নাবিয়্যুন ইয়ান্তাজিরু হাযা জামানু, ইনি শেষ নবী, যেই নবীর জন্য যুগের পর যুগ মানুষেরা অপেক্ষা করছে, ইনি শেষ নবী হবে। তুমি যে বর্ণনা দিয়েছো, এই বর্ণনা যদি সত্য হয়ে থাকে। বয়স কত বছর? 25, এখনো 15 বছর আছে নবুয়ত প্রাপ্তির। 15 বছর আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে, তোমার বর্ণিত ঘটনাবলী যদি সত্য হয়, ইনি শেষ নবী হবেন, যে নবীর জন্য যুগের পর যুগ ধরে মানুষ অপেক্ষা করছে। তো সর্বশেষ নবী হয়েছে কিনা? নবী হয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহ সম্পাদন হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার করতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সমুদয় সম্পদ ওনার স্বামীকে মানে মুহাম্মদকে দিয়ে দিলেন, যে আমার সমস্ত সম্পদের মালিকানা আপনাকে বানাই দিলাম, এই সম্পদ আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারবেন, আপনার পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হলো। পরিপূর্ণ স্বাধীনতা তিনি দিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো দ্বীনের কাছে বিভিন্ন জায়গার ভিতরে প্রয়োজন অনুপাতে কি করেছেন? খরচ করেছেন। আমাদের সময় হলে কি করতাম? যে সম্পদ, যে পরিমাণ সম্পদের মালিক হয়েছি, 5 কোটি পাইছি, আরো 15 কোটি কিভাবে করা যায় সেই ফিকির করতাম। রাসূল সেটা করেন নাই। রাসূলের ব্যাপারে হাদিসের ভিতরে আছে যে, হে নবী, আপনি যদি চান মক্কার যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলিকে স্বর্ণ বানিয়ে দিব, আপনার পিছনে মানুষের মতন হেঁটে হেঁটে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল চাইছেন যে না, আমি ধনাঢ্যর জীবন চাই না, আমি এই বিলাসিতার জীবন চাই না, আমি গরিবী জীবন চাই, সাধারণ জীবন যাপন করে পরকালের সুখ আমি কি করতে চাই? উপভোগ করতে চাই। রাসূলকে সরাসরি প্রস্তাব দিয়েছিল, আপনি চাইলে মক্কার পাহাড় কি হয়ে, স্বর্ণের পাহাড় হয়ে আপনার পিছনে পিছনে হাঁটবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে মক্কা নির্মাণ করার ঘটনা ঘটল। এই ঘটনা কিভাবে? মক্কা নির্মাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে মক্কা 5 বার নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে। এই পর্যন্ত সর্বশেষ সর্বমোট 10 বার সংস্করণ করা হয়েছে। সর্বমোট কতবার? 10 বার সংস্করণ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে 5 বার সংস্কার করা হয়েছে। কখন কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে 5 বার মক্কা নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। প্রথমবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও আদম, অমুক জায়গার ভিতরে একটা ঘর নির্মাণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানাইলেন। ঘর বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, এটা হলো পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম ঘর, আর তুমি হলো পৃথিবীর সর্বপ্রথম মানব। সুতরাং তুমি এই ঘরের তাওয়াফ করো, এবং এই ঘরটাকে নির্মাণ করা হয়েছে পৃথিবীবাসীর ইবাদত করার জন্য। এই ঘর নির্মাণ করেছে কেন? মানুষদের ইবাদত করার জন্য। দ্বিতীয়বার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর যখন সারা পৃথিবীর সমস্ত ঘর বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে,
ওই ধ্বংসের সময় মক্কা শরীফটাও ধ্বংস হয়ে গেছে, মক্কার কোনো চিহ্নই ছিল না। দীর্ঘদিন যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম, এই জায়গার ভিতরে একটা ঘর ছিল কাবা শরীফ, এই ঘরটা তুমি নির্মাণ করো। কিভাবে নির্মাণ করবে? ঘরের কোনো চিহ্ন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গাটা দেখাই দিলেন, প্রত্যেকটা জায়গা চিহ্ন করে দিলেন। এই জায়গার ভিতরে আপনি খনন করবেন, এই ডিজাইনে আপনি মক্কা ঘর নির্মাণ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কার নির্মাণ কাজ আরম্ভ করলেন। ওই মক্কার নির্মাণের সময় কিছু ঘটনা ঘটেছে। এই মাকামে ইব্রাহিম একটা পাথর আছে, নাম শুনছেন না? যারা হাজী সাহেবরে গিয়েছেন দেখেছেন, এখানে নামাজ পড়ে মাকামে ইব্রাহিম। এই যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন, ওনার সন্তানকে মক্কা নির্মাণ করা শুরু করছে। এখন পাথর যখন মক্কার বেনায়ে ইব্রাহিমি যেটা আছে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিকৃত যেই মক্কা ছিল সেটার ওয়াল আনুমানিক 15 ফিট ছিল। কত ফিট? আনুমানিক 15 ফিট। আচ্ছা, 15 ফিট পর্যন্ত নিচের দিক থেকে মানে হাত দিয়ে পাথর উঠানো সম্ভব নেই, এত আধুনিক প্রযুক্তি ছিল না। তো এত উপরে পাথর, বড় বড় পাথর কিভাবে উঠাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম, এই পাথরটার উপর তুমি দাঁড়াইবা। এই পাথরের ভিতরে কোনো ইঞ্জিন নাই, কিন্তু আমার হুকুমে এই পাথরটা তোমার যখন নিচে নামার প্রয়োজন হবে নিচে চলে আসবে। যখন তুমি পাথরটা নিবা, পাথরটা নেওয়ার পর আবার পাথরের উপর দাঁড়াইবা, অটোমেটিকলি পাথর যেই জায়গার ভিতরে তোমার পাথরটা গাঁথা দরকার সেই পর্যন্ত যেয়ে থেমে যাবে। আবার যখন নামা দরকার নেমে আসবে, আবার যখন উঠা দরকার উঠে আসবে। এইভাবে লিফটের মতন কাজ করেছে। এই জন্য এই পাথরটা অত্যন্ত বরকতময়। এই পাথরের উপর বসে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। মাকাম ইব্রাহিম। আবার এই যে এত বড় একটা কাজ করছে, আমরা যখন নাকি কোনো একটা মানে সমাজের কল্যাণকর কোনো কাজ করি, বড় ধরনের কোনো কাজ করি, একটা ভিতরে কি আছে, ক্রেডিট নেওয়ার একটা ভাব আসে যে আমি এই কাজটা করছি, আসে না? মানে একটা ভিতরে একটা আত্মতৃপ্তি আসে, আমি এই কাজটা করছি। মসজিদে 5 লক্ষ টাকা আমি একাই দিয়েছি, সমস্ত টাইলসের টাকা আমি একাই দিয়েছি, এমন আসেন কিনা? এইটা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় কাজ করেছেন, কিন্তু তারপর আল্লাহ তাআলার কাছে নমনীয় হয়ে দোয়া করতেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা বাপ বেটা মিলে এই ঘর নির্মাণ করেছি। এই ঘর নির্মাণ করার মতন সামর্থ্য শক্তি কিছুই ছিল না, যোগ্যতা কিছুই নাই। আপনি আমাদেরকে এই ঘর নির্মাণ করার জন্য পছন্দ করেছেন, বাছাই করেছেন, এই জন্য আমরা এই ঘরটা নির্মাণ করতে পারলাম। সুতরাং এখানে আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো গর্ব করার মতন বিষয় নেই। আপনি তৌফিক দিয়েছেন, এই জন্য করতে পারলাম। সুতরাং আপনি যেহেতু তৌফিক দান করেছেন, এই যে আমরা ঘর বানাইলাম, এই ঘরটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই জন্য দান করার পরও দোয়া করতে হবে, রব্বুল আলামিন, আপনি সম্পদ দান করেছেন মসজিদ নির্মাণ করার জন্য। 10,000 টাকা দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, 1 লক্ষ টাকা দিয়েছি, এটা আমার কোনো ক্রেডিট নয়, আমার কোনো শক্তির কোনো বিষয় নয়, আমার এখানে কোনো কিছুই ছিল না। আপনি সম্পদ দিয়েছেন, কবুল করেছেন, বিদায় আমি দিতে পারলাম। আমার চাওয়াতে বড় বড় কত মানুষ রয়েছে, কোটি কোটি টাকার মালিক রয়েছে, কিন্তু তারা 1টা টাকাও মসজিদের ভিতরে দেয় না, মাদ্রাসায় দেয় না, গরিবদেরকে দান করে না। সুতরাং আপনি তাদের টাকা কবুল করেন নাই, আমারটা কবুল করেছেন। এই জন্য রব্বুল আলামিন যেহেতু কবুল করেছেন, আমার এই দানটা কবুল করে নিন। সবার টাকা আল্লাহ তাআলা কবুল করে না দ্বীনের জন্য। যাদেরটা কবুল করবে সাথে সাথে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমার সম্পদ আল্লাহ তাআলা কবুল করেছেন। আর দোয়া করবেন যে যেহেতু সম্পদ আপনি ভালো কাজে লাগাইছেন, এই সম্পদটা আমার দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর বানাই দিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার কাবা নির্মাণ করলেন। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে 35 বছর বয়সে কাবা শরীফ নির্মাণ করা হলো। চতুর্থবার হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 64 হিজরিতে ওনার জমানায় কাবা শরীফ নির্মাণ করলেন। পঞ্চমবার হাজ্জাজ ইবনে ইউসুফ 73 হিজরিতে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। এই নির্মাণটা করেছিলেন জিদবশত। হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে একটু রেষারেষি ছিল, এমনকি হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইর নামক সাহাবীকে হত্যা করেছিলেন। এই হত্যা যেহেতু তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, এই জন্য চিন্তা করলেন মক্কা শরীফ নির্মাণ করেছে আমার আগে আব্দুল্লাহ ইবনে জুবাইর, সুতরাং আমার সাথে যার জিত ওই ব্যক্তির ভিত্তিকৃত স্থানের ভিতরে কাবা শরীফ রাখতে দিবে না। এই জন্য তিনি ভেঙে দিলেন, পুনরায় আবার কাবা শরীফ নির্মাণ করলেন।
হাজ্জাজ বিন ইউসুফ 2টা কাজ করেছিল তার জীবনে, বাকি সব খালি ভুল আর খারাপ, জঘন্য, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যা করেছে। তার মধ্যে আর ভালো কাজ করেছে 2টা। একটা হলো যে কাবা শরীফ কি করেছে, পুনর্সংস্কার করেছে। আরেকটা হলো কোরআন শরীফের মধ্যে জের জবর লাগাইছে। আগে কোরআন শরীফে জের জবর ছিল না, কারণ আরব দেশের মানুষ তো জের জবর ছাড়াই কি করতে পারে, আরবি পড়তে পারে, তো এই জন্য জের জবর ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ যখন নাকি দেখলো সারা পৃথিবীতে কি করছে, এই কোরআন ছড়িয়ে পড়ছে, কিন্তু অনারবি মানুষ যারা আছে এরা তো কোরআনের ভাষা বুঝে না, ভাষা না বোঝার কারণে জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জবর উল্টা পাল্টা পড়ে। এই জন্য আদেশ করলাম ওই কোরআন শরীফের মধ্যে কি লাগাই দেবো, জের জবর লাগাই দেবো। এই হাজ্জাজ বিন ইউসুফের জমানায় জের জবর লাগানো হয়েছে। এরপরেও মক্কা আরো 5 বার সংস্কার হয়েছে। মোট এই পর্যন্ত কতবার, 10 বার মৌলিক সংস্করণ ছিল, 10 বার। এছাড়া স্বাভাবিক সংস্কার কাজ তো চলতেই আছে যখন যেখানে প্রয়োজন, কিন্তু মূল ভিত্তি এরপরে আর কেউ করতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই। তো এরপরে যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ওই 5 মক্কার কিসের পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে মক্কা যেখানে নির্মিত ছিল সেটা অন্যান্য এলাকা উঁচু হয়ে গেছে, সেটা নিচু হয়ে গেছে, কারণ অনেক দিন যাবত এটা আছে। যার কারণে বর্ষা আসলে পানি, বৃষ্টি হওয়ার সাথে সাথে সব পানি সেখানে যায় জমা হয়। আবার ভিত্তিটা দুর্বল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মক্কা নির্মাণ করেছিলেন সেই মক্কাতে ছাদ ছিল না, তো একেতে ছাদ ছিল না, ভিত্তি দুর্বল হয়ে গেছে, পানি জমাট বাঁধত। এরকম বিভিন্ন কারণে মক্কা শরীফকে পুনরায় সংস্কার করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ল। তখন মক্কার যত নেতৃস্থানীয় মানুষ ছিল সকল মানুষগুলো পরামর্শে বসলো যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে তীর্থস্থান, সবচেয়ে দামি জায়গা, এই মক্কাকে পুনরায় নির্মাণ করা দরকার, পুনরায় সংস্কার করা দরকার, এবং এটার ওয়াল নিচু হয়ে গেছে, সুতরাং এটাকে আরো উঁচু করা দরকার, মজবুত করে নির্মাণ করা দরকার। সকলে পরামর্শের ভিতরে একত্রিত হলো, একমত হলো। ঐক্যমত পোষণ করার পর মোটামুটি কি হয়ে গেছে যে মক্কা নির্মাণ করা হবে। এর মধ্যে আরেক ঘটনা ঘটছে। মক্কা শরীফের ভিতরে সুগন্ধি প্রজ্বলিত করার জন্য একজন নারী গেলেন। আরব দেশে দেখবেন এক ধরনের সুগন্ধি আছে, পাউডার জাতীয়, বাফুর বা বিভিন্ন ধরনের থাকে, ওইটা এক ধরনের চমৎকার পাত্র আছে, খুশবুদানি আছে, ওইটার ভিতরে কি করে মানে ডিজাইন করে কি করে আগে দেয়, তারপরে সেখানে কয়েলের মতন পেঁচানো পেঁচানো থাকে, ওইখানে আগুন লাগাই দিলে এখান থেকে কি বের হয়, খুশবু বের হয়। একজন মহিলা গেলেন খুশবু, মক্কা শরীফকে খুশবুদার করার জন্য, সুগন্ধময় করার জন্য। যখন আগুন জ্বালাইলেন, আগুনটা বাতাসের চুটের কারণে, বাতাসের প্রবলতার কারণে আগুনটা কাবার গেলাফের মধ্যে লাগলো, গেলাফটা সাথে সাথে পুড়তে আরম্ভ করলো, এবং গেলাফের সাথে সাথে মক্কা শরীফের যে কাঠগুলো ছিল সেগুলো অত্যন্ত কালো হয়ে গেল। কিছু কিছু জায়গায় কাঠ পুরে ভিত্তিটা দুর্বল হয়ে গেল, ভিত্তি দুর্বল হয়ে গেল। এদিক দিয়ে তো মক্কার সকল কুরাইশরা আগে থেকেই মক্কা নির্মাণ করার জন্য প্রস্তাবনা পেশ করে রেখেছেন, সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এখন আরো বেশি জরুরি হয়ে পড়লো মক্কা শরীফ নির্মাণ করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা শরীফ নির্মাণ করার প্রস্তাবনা সম্পূর্ণ ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার মামা, কার মামা, মানে আব্দুল্লাহর মামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার মামা নাম ছিল আবু ওয়াহাব বিন আমর আল মাখজুমি। উনি কুরাইশ নেতাদের লক্ষ্য করে বললেন, যেহেতু মক্কা শরীফ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘর পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র সম্পদ ছাড়া কোনো অপবিত্র সম্পদ, হারাম সম্পদ গ্রহণ করেন না। সুতরাং মক্কা শরীফ অত্যন্ত দামি একটা সুন্দর একটা জায়গা, সৌভাগ্যের বিষয়। সুতরাং এই ঘর নির্মাণ কাজের ভিতরে যত সম্পদ ব্যয় করা হবে, এই সম্পদগুলো জেনার, এই সম্পদগুলো হারাম সম্পদ হইতে পারবে না, চুরির সম্পদ হইতে পারবে না, ডাকাতির সম্পদ হতে পারবে না, আত্মসাতের উপার্জন হতে পারবে না, জেনার উপার্জন হতে পারবে না। অর্থাৎ সমুদয় সম্পদগুলো প্রত্যেকটা টাকা হালাল উপার্জন থেকে হতে হবে। একজনে চাইলে হারাম সম্পদ কোটি টাকা দিয়ে দিবে, এটা গ্রহণ করা হবে না। এই মক্কা নির্মাণের যাবতীয় সম্পদ প্রত্যেকটা টাকা পাই টু পাই হালাল হতে হবে। অনেকে আছে সারা জীবন চাকরি থেকে সুদ ঘুষ সবকিছু খাওয়ার পর কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পর শেষ বয়সে যখন রিটায়ার্ড হয়ে যায়, এখন তো আর বাহিরের প্রভাবও থাকে না, চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে এখন ক্ষমতারও মানুষ রাস্তা দিয়ে আগের মতন সালাম টালাম দেয় না। তখন মসজিদের ভিতরে আইসা ঘোষণা দিয়ে দেয়, আমি মসজিদের জন্য 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে দিব, নিজের রূপ জমানোর জন্য, নিজের প্রভাব জমানোর জন্য। তো এই সম্পদ যেটা 5 লক্ষ 10 লক্ষ টাকা দিল, এটা সম্পূর্ণ কি হারাম থেকে দিল, এই সম্পদ কবুল করা হবে না।
আপনি মানুষের কাছে বাহবা পাবেন, কিন্তু আল্লাহ তাআলা সেই সম্পদ কবুল করবেন না। এই জন্য মসজিদ নির্মাণের কাজে হারাম সম্পদ নেওয়া যাবে না, নেওয়ার সময় খেয়াল করে নিতে হবে। আর আপনার যারা দিব তারাও হালাল সম্পদ থেকেই দিতে হবে, হারাম থেকে দেয়া যাবে না। তো প্রস্তাব দিল মক্কা নির্মাণের সমুদয় সম্পদ হালাল হতে হবে, কোনো হারামের উপার্জন থেকে এখানে টাকা দেওয়া যাবে না। তো যেহেতু মক্কা নির্মাণ সৌভাগ্যের কাজ, এই জন্য সবাই চাচ্ছিল এর ভিতরে অংশগ্রহণ করার জন্য, এর আগেই এই প্রস্তাব দিয়েছেন। এখন যেহেতু সবাই চাচ্ছিল সৌভাগ্যের কাজে অংশগ্রহণ করার জন্য, অনেকেই চাচ্ছিল সমস্ত সম্পদ মক্কা নির্মাণে যত টাকা লাগবে সমস্ত টাকা আমরা দেব। প্রতিযোগিতা লাগছে সকল গোত্র যে আমরাই দিব টাকা। এখন যদি এক গোত্র দেয় বাকিরা না দেয়, তাহলে সৌভাগ্য থেকে কি হলো, তারা কি হলো, মাহরুম হলো, বঞ্চিত হলো। এই জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, বন্টন করে দেওয়া হলো কে কোন সাইডের কাজ করবে। বন্টনটা কিভাবে করছেন? বন্টন করছেন দরজার অংশ বনু আব্দে মানাফ এবং বনু জুহরা, এই দুই গোত্রের লোকেরা নির্মাণ করবে। মক্কা শরীফের হাজরা আসওয়াদ এবং রুকনে এমানি, এই দুই অংশ নির্মাণ করবে বনু মাখজুম গোত্রের লোকেরা। 3 নাম্বার দরজার পিছনের অংশ, কাবা শরীফের দরজার পিছনের যে অংশ আছে, এই অংশটা নির্মাণ করবে বনু জামু এবং বনু সাহাম। 4 নাম্বার হাতিমে কাবা, এই অংশটা নির্মাণ করবে বনু আব্দুদ্দার ইবনে কুসাই, বনু আসাদ এবং বনু আদি। এই 3 গোত্র মিলে এই হাতিমে কাবা নির্মাণ করবে। আলোচনা চলতেছিল মক্কা নির্মাণ করবে, এমন সময়ের ভিতরে হঠাৎ করে সংবাদ আসলো রোম থেকে আগত একটি জাহাজ প্রবল তুফানের কবলে পড়ে জাহাজের কিছু অংশ ভেঙে গিয়েছে। এই জন্য জেদ্দা বিমানবন্দরে নোঙর করেছে। এই জাহাজের ভিতরে নির্মাণ সামগ্রী ছিল, দামি দামি পাথর ছিল, দামি দামি কাঠ ছিল, অত্যন্ত অনেক লোহা ছিল। এই লোহাগুলো যখন নাকি সংবাদ পাইল এদিকে মক্কা নির্মাণ করারও প্রয়োজন, দামি জিনিস তারাও খুঁজতেছিল, হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাকে তারা একটা ইশারা মনে করলো। সাথে সাথে মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা ওয়ালিদ ইবনে মুগীরা আরও কয়েকজনকে নিয়ে জিদ্দা নৌ বন্দরের দিকে রওনা হইলেন। রওনা হওয়ার পর সেখানে যাওয়ার পর দরদাম করে যে জিনিসগুলো তাদের কিনা দরকার সেগুলো কিনে নিয়ে আসলেন। মক্কা নির্মাণ করার জন্য ভালো জিনিস লাগবে, এই যে যা কিনা দরকার কিনে নিয়ে আসলেন। আনার পরে ওখানে একটা ওই জাহাজের যে ক্যাপ্টেন ছিল, নাম ছিল বাকুম। নাম কি? এই বাকুম, উনি ছিল নির্মাণ কাজের ভিতরে দক্ষ একজন ইঞ্জিনিয়ার। একদিকে জাহাজের ক্যাপ্টেন, অন্যদিকে নির্মাণ কাজের ভিতরে অত্যন্ত দক্ষ একজন ইঞ্জিনিয়ার ছিল। তখন যখন এটা জানতে পারলো, তখন তাকে প্রস্তাব দিল, আমরা তোমাকে বেতন দিব, টাকা দিব, সুতরাং আমরা একটা ওই যে মক্কা নির্মাণ করতে চাচ্ছি, এইটার আমাদের একটা ডিজাইন করেছি, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা নকশা তৈরি করেছি, এই নকশা অনুযায়ী কাজগুলি তুমি তদারকি করবা, কোন জায়গায় কিভাবে কাজ করা দরকার সেটা দেখাই দিল। সেও রাজি হয়ে গেল। এত দামি একটা ভালো সৌভাগ্যের কাজের ভিতরে অংশগ্রহণ করতে পারা এটা সৌভাগ্যের বিষয়, সেও রাজি হয়ে গেল। তো তার দিক নির্দেশনায় কাজ চলতেছে। এখন সমস্যা দেখা দিল, মক্কা শরীফ নির্মাণ করার জন্য আগেরটা ভাঙা লাগবে না? এখন ভাঙবে কে? সমস্যা হলো যে ইতিপূর্বে বাদশাহ আব্রাহা, এই অল্প সময় শেষ করে দিই, বাদশাহ আব্রাহা কাবা শরীফ ভাঙার জন্য আসছিল কিনা, বিশাল বড় সৈন্য সামন্তের দল নিয়ে, বিশাল শক্তিশালী হাতির বহর নিয়ে আসছিল, আসহাবে ফিল নিয়ে আসছিল, হাতিদের দল নিয়ে আসছিল। কিন্তু ভাঙতে পারছে? হাতি ওইদিকে যায়ই না। যখন নাকি পিলারে গোড়ার ভিতরে বিশাল বড় বড় মোটা মোটা শিকল লাগাইলো, হাতিকে টান দিতে বললো, হাতি অন্যদিকে যায়, কিন্তু ওই কাবার দিকে সামনের দিকে যায় না। সর্বশেষ আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেল। আসহাবে ফিল, আবাবিল পাখি। আবাবিল মানে আবাবিল পাখির নাম না, আবাবিল মানে পাখির ঝাঁক। আবাবিল মানে কি? পাখির ঝাঁক। আমরা বলি আবাবিল পাখি, আসলে এটা পাখির নাম না। আবাবিল এটা হলো পাখির একটা ঝাঁক আসছে। প্রত্যেক পাখির কাছে কয়টা করে পাথর? ছোট্ট ছোট্ট 3টা পাথর, একটা 2 পায়ে 2টা, ফুটের ভিতরে একটা। ওইটা এমন পাথর ছিল, মাথায় ফেললে একবারে মাথা দিয়ে ঢুকে ঘাড়ের এই দিক দিয়ে, পেটের ভিতর দিক দিয়ে ঢুকিয়া একবারে ভিতর থেকে বিশাল ছিদ্র হইয়া নারীগুলি সহ নিয়ে বের হয়ে যায়। কারণ এটা কার? আল্লাহর আযাবের পাথর ছিল। তো যাই হোক, এই আসহাবে ফিলের ঘটনার কারণে কাবা শরীফ ভাঙ্গার সাহস কেউ পাচ্ছে না। সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগীরা কোদাল আর শাবল নিয়ে রওনা হইলেন এবং বললেন, আল্লাহুম্মা ইন্না লা নুরিদু ইল্লাল খায়র ইয়া রাব্বুল আলামিন, আমি এই ঘরটার ভাঙ্গার কাজ শুরু করতেছি,
কোনো অসৎ উদ্দেশ্য নয়, ভালো কাজের জন্য। এই ঘরটা পুনরায় সুন্দরভাবে নির্মাণ করার জন্য ভালো উদ্দেশ্য নিয়ে আমি ভাঙার কাজ শুরু করলাম। ওয়ালিদ ইবনে এক সাইড, ওয়ালিদ ইবনে মুগিরা কাবা শরীফের একটা সাইড ভাঙলেন, রুকনে ইয়ামানির সাইডটা ভাঙলেন। ভাঙার পর অন্য কেউ সেদিন যায় নাই। একদিন অপেক্ষা করলেন দেখি ওয়ালিদ ইবনে মুগিরার উপর কোনো আযাব আসে কিনা। যদি আযাব আসে, মক্কার যে মূল ভিত্তি আছে সেটার উপরে রেখে দেওয়া হবে, ভাঙা হবে না। আর যদি আযাব না আসে তাহলে এই কাবাটা ভেঙে, সবাই মিলে ভেঙে আবার নতুনভাবে নির্মাণ করব। একদিন চলে গেল, ওয়ালিদ ইবনে মুগিরার উপর কোনো আযাব আসেনি। তখন তারা বুঝতে পারলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করার উপর সন্তুষ্ট রয়েছেন। এই জন্য তারা পরের দিন সকলে মিলে, সবাই মিলে কাবা শরীফটা ভাঙলো। ভাঙার পরে আবার নতুনভাবে তারা নির্মাণ করতে আরম্ভ করলো, আবার নির্মাণ করতে আরম্ভ করলো। এরপরে কাবা শরীফ নির্মাণ করতেছে, সকলেই অংশগ্রহণ করতেছে। একবারে ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই পাথর টানতেছে, যার যার অংশ নির্মাণ করতেছে। কিন্তু সমস্যা দিয়ে দেখা দিয়েছে, যখন হাজরা আসওয়াদ ওই কিসের ভিতরে, কাবা শরীফের ওয়ালের ভিতরে স্থাপন করবে,